দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন তৈরি করা। ১৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এই 4টি প্রধান বিনিয়োগ সংস্থা যৌথভাবে এই পরিকল্পনা তৈরি করেছে এবং ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে এই পরিকল্পনাটি। এই পরিকল্পনায় রয়েছে মোট 25টি উদ্যোগ, যা মজবুত অবকাঠামো, বিনিয়োগ সহায়তা এবং বিনিয়োগ উন্নয়ন এই 3টি ভাগে সাজানো। এর লক্ষ্য দেশি বিদেশি বিনিয়োগ সহজ করা এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। মজবুত অবকাঠামো খাতে বন্দর আধুনিকীকরণ, চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিল্প পার্কের জমি বাড়ানো এবং ফ্রি ট্রেড জোন গড়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত ডিফেন্স ইকোনমিক জোনে অগ্রগতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পুনর্জীবন এবং বিকল্প জ্বালানির সম্ভাবনা অনুসন্ধান সহ জ্বালানি খাতের উন্নয়নের কথাও বলা হয়েছে পরিকল্পনায়। বিনিয়োগ সহায়তা খাতেও বড় পরিবর্তনের পরিকল্পনা আছে। বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি সংস্থাকে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেমন বিডা, বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পিপিপি কর্তৃপক্ষকে একসঙ্গে আনার কথা বলা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাতের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা, বাংলাবিজ নামে সিঙ্গেল উইন্ডো ভিত্তিক একটি অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা আছে, যেখানে এক জায়গা থেকেই বিনিয়োগ সংক্রান্ত সেবা পাওয়া যাবে। এছাড়া জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও। বাংলাদেশ দক্ষিণ কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের বিষয়টিও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত। এছাড়া বিনিয়োগ উন্নয়নের নির্দিষ্ট কিছু খাতে জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী শিল্প মানচিত্র প্রণয়ন, কৃষি ব্যবসা, ঔষধ শিল্প, চামড়া, তৈরি পোশাক ও তথ্য প্রযুক্তি। এসব খাতে বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনীতিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন গভীর সমুদ্রে মাছ ধরা, সামুদ্রিক চাষ ও রপ্তানিমুখী চিংড়ি প্রক্রিয়াজাতকরণের মতো ব্লু ইকোনমি উদ্যোগ উন্নয়ন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য বাস্তবায়ন ভিত্তিক সংস্কারের মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরকার দেশীয় বিনিয়োগকারীদের সহায়তা দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে। এদিকে দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন গঠনের কাজও ধাপে ধাপে এগোচ্ছে। বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রুচি বলেন, প্রকল্পটি 3টি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে প্রয়োজনীয় আইন, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে, যা ১৮০ দিনের পরিকল্পনার মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এরপর তৃতীয় ধাপে শিল্প স্থাপন ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় দেশে প্রথমবারের মতো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জানানো হয়, চট্টগ্রামের মিশরাই এলাকায় প্রায় ৮৫০ একর জমিতে এই জোন গড়ে তোলা হবে। আশিক চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা শিল্পের চাহিদা বাড়ছে। সরবরাহ সংকটের এই সময়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতা থেকেই ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে সরকার এখন বিনিয়োগ বাড়াতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে, আর এই কেন্দ্রেই উঠে এসেছে দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন, যা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিল্প খাতে নতুন এক অধ্যায় শুরু হতে পারে।